ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প গবার পিঠে কুঁজ। এক গ্রামে বাস করত গবা নামের একটি ছেলে। তার পিঠে ছিল ভয়ঙ্কর এক কুঁজ। সে বড্ড ভালো মানুষ ছিল। গ্রামের সব লোকেদের উপকার করত। অসুখ বিসুখে তাদের পাশে থাকতো, ওষুধপত্র এনে কত সাহায্য করত। কিন্তু তার পিঠে কুঁচ ছিল বলে তার বয়সী বন্ধু বান্ধবরা কেউ মিশত না তার সাথে। সে আর কি করবে? লোকের দোকানে কাজ করে কোন রকমের যা দু পয়সা পেত তাতেই সংসার চালাতো। ছোট থেকেই অনাথ ছিল সে। বাবা মা ছিল না। একটি কুঁড়ে ঘরে সে থাকত। অনেক কষ্টে কুঁজ নিয়ে নিয়ে সারাদিন কাজ করত। তারপর ঘরে এসে রাত্রিবেলা সেই পয়সা দিয়ে আনা চাল ডাল চাপিয়ে ভালো করে রান্না করে তাই নিজে নিজেই খেয়ে ঘুমিয়ে পড়ত। বেচারা দুঃখের কোনো সীমা ছিল না। তার বয়সী কোনো ছেলে মেয়ে তার সাথে কথা বলতো না। সেই নিয়ে তার মনে ভীষণ দুঃখ। তার বয়সী ছেলেরা সবাই রাস্তা দিয়ে তার সামনে দিয়ে যাতায়াত করলেও কেউ একবার ঘুরেও তাকাতো না। কেমন আছিসও বলতো না। সবাই তাকে দেখে কেমন এক অবহেলার মতো করত। গবার বড় কষ্টে দিনগুলি কাটছিল। এর মধ্যে আরো এক মহাভাবনা তার মাথায় এসে জুটল। কাজটাও গেল হঠাৎ করে গবার। যেই দোকানে সে কাজ করত সেই দোকানের মালিকের অনেক টাকা পয়সার ক্ষতি হলো। দোকান বন্ধ করে দিল সে। গবাকে কাজ থেকে ছাড়িয়ে দিল। গবা এরপর 2-3 দিন অনেক কষ্টে যা হোক করে দুটি খাবার জোগাড় করলো। তারপর গবা ভাবল, তাকে তো একটা কাজে জোগাড় করতে হবে, না হলে তো আর বেশি দিন সে এইভাবে খাবার জোগাড় করতে পারবে না। তার হাতে পয়সা নেই। কার কার কাছে ঘুরে ঘুরে সে খাবার চাইবে? এইভাবে তো দিন কাটতে পারে না। গবা অনেক গ্রামের মধ্যে খোঁজাখুঁজি করে দেখেছে, কেউ তাকে কাজে রাখতে চায় না। ওই লোকটির দোকানেই অনেক কষ্টে কাজটা পেয়েছিল। তাই গবা ভাবল, আর এই গ্রামে খোঁজ নিয়ে লাভ নেই। পাশের গ্রামে একবার গিয়ে দেখি, সেখানে যদি একটা কাজ জোটাতে পারি তাহলে ভালো হয়। গবা কাজের খোঁজে বেরিয়ে পড়ল পরের দিন সকালেই পাশের গ্রামে যাওয়ার জন্য। অনেকটা পথ হেঁটে হেঁটে গবা গেল। প্রচন্ড রোদ ছিল। একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছতলার নিচে একটু বসলো গবা। ভাবল, অনেক রোদ, একটু রোদ পড়ুক, তারপর আবার বাকি পথটা যাব। ততক্ষণ একটু জুড়িয়ে নেই। ঠান্ডা গাছের ছাওয়ায় বেশ ভালোই লাগছিল গবার। দেখতে দেখতে গবার চোখে ঘুম এলো। গবা ঘুমিয়ে গেল। যখন গবার চোখ খোলে তখন দেখে রাত। সন্ধে পার হয়ে রাত নেমে গেছে। গবা চিনতে পারল না সে কোন জায়গায় এসেছিল, কত দূর সে পথের এসেছে, আর কত দূর তার পাশের গ্রামে যেতে গেলে পথ যেতে হবে। গবা বুঝতে পারল এখন রাত হয়েছে, আর কিচ্ছু চেনার উপায় নেই। পথে ঘাটে গ্রামে গঞ্জে তো আলো থাকে না, তাই গবা কিছুই দেখতে পাচ্ছিল না। ঘুরঘুরটে অন্ধকার। গবার ভীষণ ভয় লাগছিল। সে ভাবছিল যে এই অন্ধকারে সে কোথায় আশ্রয় পাবে। এত রাত্রিবেলা যদি কোনো হিংস্র পশু কোথা থেকেও এসে তাকে আক্রমণ করে, সে কিভাবে নিজেকে বাঁচাবে? হঠাৎ গবা কিছু শব্দ শুনতে পেল। ভালো করে কান খাড়া করে শুনল, কারা যেন গান গাইছে। গবা সেই শব্দকে উপলব্ধি করতে করতে এগোতে থাকলো শব্দের দিকে, যেই দিক থেকে আসছিল আওয়াজটা। কিছু দূরেই গবা গিয়ে দেখল বেশ কয়েকটা কঙ্কাল আনন্দে নাচানাচি করছে, গান গাইছে। এ কি, কঙ্কালরা আবার কোনোদিন নাচ করে নাকি? গবা তো জীবনে কোনোদিন এইসব দেখেনি। কিন্তু গবার কোনো মতেই তাদেরকে দেখে ভয় লাগলো না। গবার তাদের গান শুনে ভারী আনন্দ লাগলো। গবা আর নিজের তাল সামলাতে পারল না পায়ের, নাচতে শুরু করলো তাদের সাথে তালে তাল মিলিয়ে। গবা তাদের সাথে নাচতে শুরু করলো দেখে সেই কঙ্কালগুলোরও খুব আনন্দ হলো। কঙ্কালগুলো আরো জোরে জোরে গান করতে লাগলো। গবাও পায়ে হাতে তাল দিয়ে দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে আনন্দে চোখ বন্ধ করে এইদিকে ওইদিকে নড়ে চড়ে কি নাচ নাচলো। এইভাবে নাচতে নাচতে সারা রাত পার হয়ে গেল। গবা তো বুঝতেই পারলো না। ভোরের আলো ফুটবে এমন সময় হঠাৎ কঙ্কালগুলো গান বন্ধ করলো। গবার ঘোর কাটলো। গবা দেখলো সারা রাত ওই কঙ্কালগুলোর সাথে সে নেচে ফেলেছে।
ভোরের আলো ফুটছে। কঙ্কালগুলো গবাকে বলল, খুব ভালো লাগলো তোমার সাথে আমাদের নাচ করে গান করে। গবা বলল, তা তোমরা কারা ভাই? আমি তো তোমাদের কাউকেই চিনি না। তোমাদের গানে আমার এত মজা লাগলো, আমি নাচতে চলে এলাম। কঙ্কালগুলো বলল, ভালোই করেছো, আমাদেরও অনেক আনন্দ হয়েছে। গবা কঙ্কালগুলোর দিকে তাকিয়ে হি হি করে হাসছিল। কঙ্কালগুলোকে দেখে তার একটুও ভয় লাগছিল না, খুব মজা লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো জন্মের চেনা বন্ধু। আনন্দ খুশির মাঝে গবা হঠাৎ লক্ষ্য করলো সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? গবার তো পিঠে এত বড় কোঁচ, সে তো কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারে না। সে তো কুঁচের ভারে সব সময় বেঁকে থাকে। গবা পিঠে হাত দিয়ে দেখলো, এ কি, তার কুঁচ তো আর নেই। গবা কঙ্কালগুলো থেকে অবাক হয়ে চেয়ে রইল। বলল তারপর, আমার পিঠের কুঁচটা কোথায় গেল? কঙ্কালগুলো হি হি করে খিলখিল করে হেসে বলল, আরে তোমার কুঁচ তো চলে গেছে, তুমি তো ভালো হয়ে গেছো, আরো নাচবে নাকি? গবা বলল, তা তোমরা তো এখন চলে যাবে মনে হয়। কঙ্কালগুলো বলল, ঠিক ধরেছ, ভোরের আলো ফুটলেই আমাদের চলে যেতে হয়। আমরা মাঝে মধ্যে এখানে আসি, সবসময় আসি না। আজ তোমার সাথে দেখা হলো, ভারী মজা হলো, আমাদের না খুব ভালো লেগেছে। গবা বলল, আমারও খুব ভালো লেগেছে, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। কঙ্কালগুলো বলছিল, তা ভাই তুমি যাচ্ছিলে কোথায়? গবা বলল, আমার গ্রামে যে দোকানে আমি কাজ করতাম, সেই দোকানদারের অনেক টাকার ক্ষতি হয়েছে গো, তাই সে দোকান বন্ধ করেছে, আমার কাজটাও চলে গেছে। পাশের গ্রামে আমি যাচ্ছি কাজের খোঁজে। আমার পিঠে মস্ত বড় কুঁচ ছিল না, তাই তো আমাকে কেউ কাজে রাখতে চাইতো না, আমার সাথে কেউ কথা বলতো না, আমার কোনো বন্ধু বান্ধবও ছিল না। আমি কারুর সাথে এত আনন্দ করে নাচ করিনি, গান করিনি জানো। কঙ্কালগুলোর খুব মায়া হলো, বলল, আহারে, কেউ বন্ধু নেই, কেউ কথা বলে না? গবা বলল, না, কথা বলে না জানো তো। কঙ্কালগুলো বলল, তা যা হয়েছে হয়েছে, আজ থেকে আর তেমন হবে না। গবা বলল, কেন? কঙ্কালগুলো বলল, তোমার তো পিঠের কুঁচ সেরে গেছে, তুমি সোজা হয়ে দাঁড়াতে পেরেছো, দেখো তোমায় কি সুন্দর লাগছে। গবা বলল, তাই তো, আমার তো পিঠের কুঁচ সেরে গেছে, তাহলে নিশ্চয়ই সবাই আমার সঙ্গে কথা বলবে। কঙ্কালগুলো হাততালি দিল, বলল, হ্যাঁ হ্যাঁ, সবাই কথা বলবে, সবাই তোমার সাথে এরপর বন্ধুত্ব করবে। কঙ্কালগুলো তারপর কি একটা বেশ হাত ঘুরিয়ে করলো। কঙ্কালগুলোর হাতে একটি করে থলি এলো, থলি ভর্তি মোহর। কঙ্কালগুলো গবাকে দিল, বলল, এই মোহরের থলিগুলো তুমি নিয়ে যাও, ভালো করে ব্যবসা করবে, ভালো করে জীবনে সুখে বাঁচবে। গবা খুব খুশি হলো, বলল, তোমাদের মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ধন্য। আজ ভাগ্যে এখানে এলাম, তোমাদের সাথে দেখা হলো, আমার পিঠের কুঁচ সেরে গেল, তোমরা আমার কত সাহায্য করলে। কঙ্কালগুলো বলল, হ্যাঁ, ভোরের আলো ফুটেছে, এরপর আমরা যাই, পরে কোনোদিন দেখা হবে আবার, ভাগ্যে থাকলে। কঙ্কালগুলো এরপর অদৃশ্য হয়ে গেল। গবাও আনন্দে নাচতে নাচতে বাড়ি এলো। বাড়ি এসে সে তার মোহরগুলো যত্ন করে লুকিয়ে রাখলো। কয়েকটি মোহর বিক্রি করে সে নিজের জন্য জামা কাপড়, খাবার দাবার কিনলো, ঘরটাকে ভালো করে সারিয়ে সুন্দর করলো। তারপর একটি বড় দোকান করলো। দোকানে বেশ কয়েকজন লোক রাখলো, যাদের অবস্থা খারাপ, যারা গরিব, তাদেরকে বেতন দিলে তাদেরও তো উপকার হবে। তাই গবা কয়েকটা লোক নিযুক্ত করলো, ভালো করে খাবার দোকান করলো। সেই দোকানে চপ, মুড়ি, সিঙ্গাড়া, কত রকম গবা বিক্রি করতে শুরু করলো। এদিকে গবার সাথে কথা বলতে সেই দোকানে গবার অনেক বন্ধুরা তারপর আসতে শুরু করলো। কুঁজ নেই বলে গবাকে আর কেউ অপছন্দ করতো না। গবা তখন দেখতে অনেক সুন্দর হয়ে গেছিল, তাই গবার সাথে সবাই কথা বলতো। একদিন গবার একটি সুন্দরী মেয়ের সাথে বিয়েও হলো। এখন গবা খুব সুখে শান্তিতে সংসার করে আর মন দিয়ে দোকান করে।